This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জিষ্ণু বাবু, আমরা দেখেছি মোদি 3.0 সরকার সবে শপথ নিয়েছে, ঠিক তার পর সরসংঘ চালকের এই মন্তব্য, এটা কতটা তাৎপর্যপূর্ণ? কোথাও কি বার্তা যে এবার থেকে আরএসএস দিক নির্দেশ করবে, এই মোদি সরকার, তৃতীয় মোদি সরকার কোন দিকে যাবে তার উপর আরএসএস এর একটা বড় সড়ো দিক নির্দেশ থাকবে? না, আরএসএস সামাজিক সংগঠন, সামাজিক কাজই করবে। রাজনৈতিক যা কাজ সেটা ভারতীয় জনতা পার্টি এবং আমরা মনে করি যে বাকি যে রাজনৈতিক দল তাদেরও একটা গণতন্ত্রের মধ্যে যা ভূমিকা সেটা থাকা উচিত। যেমন ধরুন 2021-এর এখানকার বিধানসভা নির্বাচনের পরে 61 জনের নাম আমার কাছেই আছে, তাদের মৃত্যুর দিন, তাদেরকে যেদিন যেখানে খুন করা হয়েছিল তার লিস্ট আছে। 71 জনের এরকম হত্যা করা হয়েছে। এবারেও নির্বাচনের পরে পশ্চিমবাংলাতে যেভাবে হত্যা হচ্ছে সেটা গণতন্ত্র নয়, সেটা মধ্যযুগীয় বর্বরতা। উনি যেটা বলেছেন যে বিরোধী যে আছেন তার মধ্যে সে তো মানুষ। জীবনানন্দ দাস বলেছিলেন না যে মৃতরা জীবনে ফেরে না কখনো, এটা খুব বড় কথা। যে ওই মানুষগুলোকে যাদের মেরে ফেলছি তারা তো, তাদের পরিবারটা নষ্ট হয়ে গেল। গণতন্ত্রের মধ্যে সারা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, সেই হিসেবে এইটা কারেকশন করা দরকার, এটাই তিনি বলেছেন। এছাড়াও আরো দুটো বিষয় সত্য সম্পর্কে সেটা আমি পরে আসছি। আমি মণিপুর প্রসঙ্গেও আসবো, কারণ আমরা জানি মণিপুর গত মে মাস থেকে সেখানে অশান্তি। আজকে সরসংঘ চালকের এই মন্তব্য, আমি জিষ্ণুবাবুর কাছে মণিপুর প্রসঙ্গে বলতে গেলে উনি যেটা বলেছেন যে 10 বছর কোনো রকমের সমস্যা ছিল না। 10 বছর মণিপুর অত্যন্ত একটা প্রগতির, ভারতবর্ষের অগ্রগতির সঙ্গে একই সঙ্গে পা রেখে এগোচ্ছিল। মণিপুর নিয়ে যে কোনো মানুষ তাকে উস্কানোর আগে 10 বছর আগেকার মণিপুরকে মনে করা প্রয়োজন। আসাম রাইফেলসের হেডকোয়ার্টার্সের সামনে সেই দৃশ্য নিশ্চয়ই এখনও মনে আছে, ইন্ডিয়ান আর্মি রেপার্স। তাই মণিপুর একটা অত্যন্ত সংবেদনশীল এবং অনেকটা দূরের একটা রাজ্য। সেই রাজ্যের বিষয়ে যে যার মতো করে ভোটের রুটি সেকার থেকে বেশি গুরুত্বপূর্ণ মণিপুর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেও মণিপুরের। যখন সরসংঘ চালক বলছেন ঠিক যে মণিপুর অগ্রাধিকার হওয়া উচিত, কোন সময় দাঁড়িয়ে বলছেন? যখন বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন যে ইভেন এ রাজ্যে আমরা দেখেছি সন্দেশখালি নিয়ে যতবার সরব হয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, মণিপুর প্রসঙ্গ কতবার এসেছে তাদের মুখে। আমার মনে আছে যে যখন আমরা দেখেছিলাম যে মহিলাকে নগ্ন করে প্যারেড করানোর যে ভিডিও ভাইরাল হয়েছিল গত জুলাইয়ে, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুখ খুলেছিলেন মণিপুর নিয়ে। ঠিক, দেখুন মণিপুর নিয়ে আমি আবারও বলছি, মণিপুর নিয়ে বলার সময় এটা মনে রাখতে হবে 10 বছর আগে মণিপুর কি ছিল। এটা মনে রাখতে হবে যে আমার বক্তব্য উস্কানির জন্যে নাকি আমি বিষয়টা সমাধান করতে যাচ্ছি তার জন্য। উনি যেটা বলেছেন যে ফুল এন্ড ফাইনাল সমাধান, এইগুলো কাকে স্মরণ করাচ্ছেন সরসংঘ চালক? এই যে আমি এখনই বললাম যে 61 জনকে মার্ডার পশ্চিমবাংলাতে যে করেছেন সেটা আপনিও জানেন, সকলেই আমরা জানি যে 61 জন বিরোধীকে মার্ডার কে করেছেন। যে ধরুন বিজেপি উত্তরপ্রদেশে খারাপ ফল করেছে, তা কজন বিজেপি কর্মী মার্ডার হয়েছে, কজন বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছে। যেমন ডায়মন্ড হারবারে লোকেরা ঘরছাড়া, একের পর এক জায়গায় তপশিলি জাতির মানুষেরা মাছ বিক্রি করে। আমি কালকে শুনছিলাম 2টো জায়গাতে বাগদি মেয়েরা মাছ বিক্রি করে, ওদের বুথ থেকে যেহেতু বিজেপি জিতেছে তার জন্য তাদেরকে মাছ বিক্রি করতে দেবে না। এই গরিব মানুষদের পেটে লাথি মেরেছে। আপনি উত্তরপ্রদেশে বিজেপি হেরে গেছে যেখানে যেখানে জায়গায়, আপনি একটা উদাহরণ দেখান যেখানে এরকম হয়েছে। আমি আসলে কৃষাণুর কাছে আসছি। কৃষাণু, অর্থাৎ জিষ্ণুবাবুর বক্তব্য হচ্ছে যে মোহন ভাগবতের এই যে বার্তা, এই বার্তা এই রাজ্যের প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক। না, আমি তো মানে ওনার বক্তব্য শুনলে পুরো ব্যাপারটা গুলিয়ে গেল। মানে মোহন ভাগবত কি বললেন আর ওনারা চার মূল্যায়ন কিভাবে করছেন। দেখুন, ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। মোহন ভাগবত যেটা বলেছেন, উনি যদি আজ থেকে 6 মাস, 1 বছর, 2 বছর আগে বলতেন, বা যখন মণিপুর জ্বলছিল, মণিপুরের যে বিচলিতকর চিত্রগুলো আমরা পাচ্ছিলাম, তখন যদি বলতেন হয়তো
মানে আমার মনে হয় মণিপুরের জন্য ভালো হতো, পুরো দেশের জন্যও ভালো হতো। এখন বিষয়টা হচ্ছে যে মণিপুরের একটা সংগঠন আছে মৈতেই লিপুন, মৈতেইদের সংগঠন, তার নেতা প্রমোদ সিং, তার সাথে সংঘ পরিবারের আরএসএসের যোগসাযোগটাকে প্রকাশ্যে আনুন। তাদেরকে আপনারা ব্যাকিং করছিলেন, তাদেরকে অন্য পক্ষের দিকে দাগিয়ে দেওয়ার রাজনীতি আপনারা শুরু করেছিলেন কিনা, যেরকম একটা বড় অংশের মানুষ মণিপুরে মনে করেন। তো সেই ব্যাপারে পরিষ্কার হন না। আপনি পরিষ্কার প্রশ্নের উত্তরটা ঘুরে ঘুরে পশ্চিমবাংলার 100 বার, উত্তরপ্রদেশে বিজেপি জিতে যাওয়ার পর কি কি হয়েছিল আপনাকে তালিকা নতুন করে দিতে হবে। উন্নাও থেকে হাতরাস থেকে আজকে আবার আরে বাবা, এই উদ্ধত্তর জবাব মানুষ দিয়েছে ছোট করে, আগামী দিন আবার দেবে। যে আজকে আমরা হাতরাস থেকে, উন্নাও থেকে আজকে বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার একমাত্র যে পৃথিবীর ইতিহাসে যে কোনো ধর্ষকের পক্ষে একটি রাজনৈতিক দল মিছিল করেছে, সেটা হচ্ছে কুলদীপ সিং সেঙ্গারের পক্ষে বিজেপি করেছে। তারপরে নির্লজ্জের মতো আরএসএস এবং বিজেপির প্রতিনিধিরা বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।